আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। শুন, বাবা তুলে কথা বলবেন না, সে আপনার বাবাই হোক, আমার বাবাই হোক, যাত্রার বাবার হোক, বাবা তুলে কথা বলবেন না। আমরা তো ইতিহাস ঘাঁটিনি, ইতিহাসে তো লেখা নেই আপনার ফ্যামিলির কি ব্যাপার। আজকে বলছেন স্বাধীনতা সংগ্রামী, হঠাৎ মিথ্যে কথা জাসু হয়ে গেছেন জানেন তো। আপনি এবার চেষ্টা করুন, মুসলমানদের উস্কাতে হা করে আসুক। আমাদের হাতে কিন্তু অনেক ক্ষমতা। একবার যদি সাধু সন্তদের আমরা যদি জাস্ট নমস্কার করি, তখন কি হবে? ওদের হাতে কি কি থাকে? হ্যাঁ, আমি কিন্তু উস্কাচ্ছি না, আমি বলছি যদি আপনি উস্কান তাহলে এইগুলো হতে পারে। আমাদের মুসলমান দাদাগুলো যাদের সাথে বড় হয়ে উঠেছি, আমাদের মুসলমান বন্ধুগুলো যাদের সাথে এত বড় হয়ে উঠেছি, তাদেরকে আপনি উস্কোচ্ছেন কেন রে? উস্কোচ্ছিস কেন রে মুখ্যমন্ত্রী হয়ে? মুখ্যমন্ত্রী ভাই, আপনি এরম করবেন না, আপনি মুসলমানদের খেপাবেন না। আপনি কেন উস্কোচ্ছেন? আপনি বলছেন যে শুভেন্দু যদি রাস্তায় নামে তাহলে তো যদি ওরা আসে তাহলে সামলাতে পারবে। কে সামলাতে পারবে না? ছি 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 ছি, না ওই স্টুপিড জানোয়ার বলছি। নিন যান, বলে দিলাম জানোয়ার মানে কি? পাশবিক। আপনি বলিয়েছেন, নিশ্চয়ই বলিয়েছেন, কারণ এখনো তাকে তিরস্কার করেননি, এখনো তাকে ক্লোজ করেননি। সে বলেছে আমাদের বাংলায় অন্য পতাকা থাকবে, বাংলার অন্য পতাকা। এটা শুধু বিচ্ছিন্নতাবাদী নয়, এটা আরও এর মধ্যে অনেক কিছু আছে। জঙ্গিপনা, আপনি বলছেন জঙ্গি যোগ, এই হচ্ছে জঙ্গি যোগ। সামনে বাংলাদেশকে দেখছেন তো কি হচ্ছে। হ্যাঁ, ইউনিস একটা পাথরের শিশু হয়ে ওখানে বসে আছে, বোম নিয়ে এরকম খেলছে, বোম নিয়ে খেলছে। সেরম হবেন না বাবা। আর বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী। আপনি প্ল্যানচেটে বসুন, রবীন্দ্রনাথ ঠাকুরও প্ল্যানচেটে বসুন। আপনি প্ল্যানচেটে বসুন, প্ল্যানচেট করে আপনি জানতে চান যে বাবা আমি এই কথা বলেছি, ঠিক বলেছি। আমি বলেছি মহাকুম্ভ নাকি মৃত্যুকুম্ভ। বাবা আমি কি ঠিক বলেছি? স্বাধীনতা সংগ্রামী বাবা, আমি কি ঠিক বলেছি? প্ল্যানচেটে বলুন। এবং আমি কিন্তু বলিনি ওই মক্কা যাওয়ার সময় 1300 লোক মারা গেছিল, 1300 মুসলমান। আমি কিন্তু বলিনি তখন, মানে মৃত্যু হক যাকে বলে, হজ আর কি যাবে, মৃত্যু হজ, উনি তো মৃত্যু বলেন, ওটা মৃত্যু হজ বলিনি। বাবা আমি কি ভুল করেছি? আমি সেটা ঠিক করেছি তো? আমি বলিনি, আমি ঠিক করেছি তো? প্ল্যানচেটে বসুন, আসেন। যদি সত্যি আপনার বাবা স্বাধীনতা সংগ্রামী হয় তাহলে কিন্তু পুণ্যাত্মা এসে যাবে, এসে দেখবেন আপনার হাত এরম করে লিখে দেবে ভুল করেছিস। প্ল্যানচেটে আপনার স্বাধীনতা সংগ্রামী বাবাকে ডেকে দিন। নাম বললে সেই জেলার লোকেরা আমাকে ভালোবাসবে না। আমার সব জেলার লোক ভালোবাসে, জানেন তো। আপনাকে অত ভালোবাসে কিনা জানি না, আমাকে সব জেলার লোক ভালোবাসে। উলুবেড়িয়ায়, বুঝলেন তো, উলুবেড়িয়ায় আমি গেছিলাম, সব মুসলমান। ওটা একটা চ্যালেঞ্জের মতো সিট ছিল, আর আমিও নিয়ে নিলাম সিটটা, জানেন তো। ভাবলাম কি দূর, এরা সব ওইখানে আমি শো করতে গেছিলাম। হ্যাঁ, তো ওরা আমার মারুতি ভ্যানটা, অনেক বছর আগে ওরা আমার মারুতি ভ্যানটা কাঁধে তুলে নিয়েছিল, গাঁদার ফুল ছিটাতে, মানে আমাকে পা রাখতে দেবে না মাটিতে। আমি ভাবলাম ওইখানকার মানুষ আমাকে এত ভালোবাসে, কিন্তু তখন আমি জানতে পারিনি আপনি এইভাবে মার্জিনালাইজ করেছেন আমাদের মুসলমানদের, আমাদের হিন্দু থেকে আলাদা করে দিয়েছেন, জানতে পারিনি। তাও অনেক কটা ভোট পেয়েছিলাম, কিন্তু পারলাম না। তারপর এবার বললো যে আপনাকে ওদের ঢুকতে দেবো না। তার আগে তো আপনার মুসলমান কাউন্সিল আমাকে মেরে দিয়েছে, কিল চট, লাঠিটা মারতে পারিনি। আমার দুজন সিকিউরিটি ছিল আপনার সরকারের, তারা তো ওইটা অ্যালাউ করলো। আমার প্রোটেকশনের কেউ ছিল না গো। আমার কয়েকজন সাংবাদিক ছিল যারা ছবিটা তুলে রেখে দিয়েছে, তাদেরকে আপনার ওই মুসলমান সম্প্রদায় এইভাবে লাঠি দিয়ে সরিয়ে দিল। তবুও আমি তাদের ভালোবাসি। আপনি খুব আবোল তাবোল বকেন, এটাকে আমরা আবোল তাবোল বকা বলেই ধরবো। হ্যাঁ, কারণ এটা শুধু বিচ্ছিন্নতাবাদী স্টেটমেন্ট নয়, এটা কোনো সাম্প্রদায়িক স্টেটমেন্টও নয়। এটা উনি জাস্ট ছেড়েছেন, উনি এখন জল মাপছেন যে মুসলমানরা কি বলে, আমরা যাব না। ওরা কিন্তু সংখ্যালঘু এখনও। আমাদের টোটাল বাংলার নিরিখে কিন্তু ওরা সংখ্যালঘু।
আপনি জল মাপছেন, মানে এটা যদি অন্য কেউ পাপী অধিকারী না হতো, যদি অন্য কেউ হতো, পাপী অধিকারী খানিকটা পড়াশোনা করেছে, তো একটা অধ্যাত্ম চেতনাও আছে। তো আমি বলছি এগুলো জল মাপবেন না, জল মাপবেন না। আপনি এবার চেষ্টা করুন, আপনি এবার চেষ্টা করুন মুসলমানদের উস্কাতে হা করে আসুক। আমাদের হাতে কিন্তু অনেক ক্ষমতা। একবার যদি সাধু সন্তদের আমরা যদি জাস্ট নমস্কার করি, তখন কি হবে? ওদের হাতে কি কি থাকে? হ্যাঁ, আমি কিন্তু উস্কাচ্ছি না, আমি বলছি যদি আপনি উস্কান তাহলে এইগুলো হতে পারে। সো কোনো আন্ডারস্টেটমেন্ট করবেন না, কোনো ওভারস্টেটমেন্টও করবেন না।